আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়ালক মাইজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত পবিত্র রমজান মুবারকের বিশেষ ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে যাকে দাওয়াত করে এনেছি, যিনি আজকে আপনাদের মনের করে জমে থাকার প্রশ্নগুলোর উত্তর দিবেন এবং আজকের বিষয় নিয়ে কথা বল যাবেন। প্রথমে চলুন তার সাথে পরিচিত হয়ে নেই। শাহী দরবার শরীফ আনোয়ারা চট্টগ্রামের সম্মানিত শাহজাদা এবং সেই সাথে মশরিকুল্লাহ ঢাকার নারিন্দা দরবার শরীফের সম্মানিত খতিব এবং কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সিনিয়র প্রভাষক মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুদ্দিন হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা আজকে আমাদের আলোচনায় যাওয়ার আগে কি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, চলুন আমরা স্ক্রিনে দেখে আসি। রোজার মাধ্যমে ধৈর্যের শিক্ষা। সবর বা ধৈর্য হলো ইমানের অর্ধেক, আর রোজা হলো সেই সবর অর্জনের নিবিড় পাঠশালা। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজের জৈবিক চাহিদাকে বিসর্জন দেওয়া এক কঠিন রুহানি লড়াই। এই লড়াই মানুষকে প্রতিকূলতার মাঝেও অটল থাকতে শেখায়। সুফি দর্শনে ধৈর্য মানে শুধু শুয়ে যাওয়া নয়, বরং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকে হাসি মুখে পরিস্থিতির মোকাবেলা করা। রোজা আমাদের শেখায় রাগের মুহূর্তে স্তব্ধ থাকতে, কষ্টের মুহূর্তে আল্লাহর উপর ভরসা করতে। ক্ষুধার জ্বালা যখন শরীরকে ক্লান্ত করে, তখন আত্মা শক্তিশালী হয় পরম ধৈর্যে। এই ধৈর্যের শক্তিতেই একজন মুমিন জীবনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে অবিচল থাকেন এবং অর্জন করেন রুহের পরম প্রশান্তি। আলহামদুলিল্লাহ, আমরা বিষয়টি আমাদের স্ক্রিনের মাধ্যমে জানতে পারলাম। আজকে আমরা কথা বলছি রোজার মাধ্যমে ধৈর্যের শিক্ষা, এই বিষয়টি নিয়ে। আসলে রমজান এমন একটা ইবাদত, প্রথম দিকে একটু ভালো লাগলেও যখন দিন গড়িয়ে দুপুর গড়িয়ে আসে, তখন কেমন যেন মানুষের ধৈর্যের যে বাঁধ রয়েছে, এই বাঁধটিতে খুব প্রেশার পড়ে। রোজা কিভাবে রাখবো, কতটুকু রাখবো, কখন ইফতার আসবে, এই যে একটা ধৈর্য চ্যুতি ঘটার মতো অবস্থার সৃষ্টি হয়। আসলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা রোজাকে ভাঙছি না, খাবার ফ্রিজে আছে, আমাদের বাড়িতে খাবার থাকে, রান্নাঘরে আছে খাবার, এরপরেও খাবার খাচ্ছি না। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে রোজা কিভাবে মানুষের মধ্যে এই যে ধৈর্যের যে গুণাবলী এটি সৃষ্টি করে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করেছেন, অনেক উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে একটা উদ্দেশ্য তাকওয়া পরহেজগারিতা অর্জন করা, আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রতি দরদি হওয়ার সেই শিক্ষা নেয়া। সেটা কিভাবে? আমি সারা বছর খাই, 11 মাস আমি খাচ্ছি, কিন্তু এই 11 মাসের মধ্যে আমার প্রতিবেশী, আমার অন্যান্য ভাইয়েরা, আমার দেশীয় ভাই, বিদেশি ভাই, ইমানদার বলতেই ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন ইমানদার আরেকজন ইমানদারের ভাই। যে আমার ভাই অভুক্ত রয়েছে, অন্য জায়গায় দুমুঠু দুবেলা সে ভালো করে খেতে পারতেছে না, এই যে আমি নিত্য 3 বেলা খাচ্ছি, 4 বেলা খাচ্ছি, খাওয়ার মধ্যে যে আমার পরিতৃপ্তি, কিন্তু আমার ভাই না খেয়ে যে পরিতৃপ্ত আছে সেটা বুঝতে পারতেছি না আমি, যদি আমি অভুক্ত না থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদারের প্রতি সহানুভবতাশীল এবং পরস্পর হৃদ্যতা যেন ইমানদারের মধ্যে বেড়ে উঠে, পরস্পরের প্রতি আন্তরিকতা সৃষ্টি হয়, সেটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। বয়স প্রাপ্ত থেকে শুরু করে আমৃত্যু পর্যন্ত আপনার 30-29টা রোজা আমাদেরকে পালন করতে হয়। এই 29 দিন বা 30 দিন আমি দিনের বেলায় সুবে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত, অস্তমিত হওয়া পর্যন্ত যে অভুক্ত থাকি, যেখানে আমি দৈনিক 3-4 বার খেতাম, এখন আমি যে আল্লাহর ভয়ে না খেয়ে আছি, খানা আমার সামনেই আছে কিন্তু আমি খাচ্ছি না, পানি আমার সামনে আছে, আমি পুকুরে ডুব দিলে কিন্তু ইচ্ছাকৃতভাবে পানি খেতে পারি, মন ভরে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। এক্ষেত্রে আমি পানির তলেও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন সে বিশ্বাস রেখে, আমি ঘরের মধ্যে আছি, আমার ঘরের দরজা জানালা বন্ধ, আমাকে কেউ দেখতেছে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একজন রয়েছেন যিনি আমার উপর রোজা ফরজ করেছেন,
তিনি আমাকে দেখতেছেন। এই যে একটা ধৈর্যের ট্রেনিং, ধৈর্যশীল হওয়া রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সেটা একমাত্র আমরা রোজা থেকে শিক্ষা পাই যে আমার ভাই না খেয়ে থাকে, আমিও এখন না খেয়ে আছি। তাহলে আমি বুঝতে পারতেছি আসলে না খাওয়ার যে দরদটা কতটুকু, অভুক্ত থাকার যে একটা ব্যথা আমার ভাইয়ের প্রতি, বাকি 11 মাস আমার হৃদ্যতা সৃষ্টি হওয়ার, তার প্রতি সহনশীল হওয়ার, তার প্রতি আন্তরিক হওয়ার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা সুন্দর সিস্টেম মেথডের মাধ্যমে আমাদেরকে জাগরণ করতেছেন। টোটাল মুসলিম উম্মাকে, শুধু মুসলমানের প্রতি দয়াদ্র হবে তা নয়, একজন মানুষ বলে কথা, আল্লাহর সৃষ্টি, সে যে কেউ হোক না কেন, সেটা যদি একটা কুকুরও হয়, আমি এই রোজার মাধ্যমে যে অভুক্ত থাকার যে একটা যন্ত্রণা, অভুক্ত থাকার যে একটা কষ্ট, আমার পেট ক্ষুধায়, ক্ষুধার জ্বালায় পৃথিবী গদ্যময়ী, পূর্ণিমার চাঁদ যেন জলসানুর উঠি, এই অবস্থা যাচ্ছে, কিন্তু আমি তারপরও আল্লাহর ভয়ে যে খাচ্ছি না, সেটা পরবর্তী বাকি 11 মাস আমাদের ধৈর্যের বিশাল একটা ট্রেনিং আর কি ট্রেনিং হয়ে যাচ্ছে। দিচ্ছে। আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে নফস বা প্রবৃত্তি আমাদের ভিতরে, যে নফসের যে জিনিসটা নফসানিয়াত, এটা কিন্তু বাবা আদম আলাইহিস সালাম থেকে দিয়ে দেওয়া হয়েছে স্পেশালি পরীক্ষা করার জন্য। তো নফস বলতে অনেকে অনেক রকম কিছু বোঝে। মূলত নফস হচ্ছে যে নিজের মন যা চায় সেটা করা। এই বিষয়টি কিন্তু নফসানিয়াতের মূল কাজ। এবং আপনি এর আগে আরেকটা পর্বে বলেছিলেন যে রক্তের শিরা উপশিরা দিয়ে শয়তান দৌড়দৌড়ি করতে থাকে। তো শয়তানের কাজ হচ্ছে এই দৌড়দৌড়ির মাধ্যমে একটা হিট তৈরি করা। যখন রক্ত শিরা উপশিরা দিয়ে কোনো কিছু খুব স্পিডে যাওয়া আসা করে, তখন শরীরে মানুষের একটা উত্তাপ তৈরি হয়। সেই উত্তাপ থেকে কিন্তু মানুষের চাহিদার সৃষ্টি হয়। তো আমি এখন জানতে চাইবো যে এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করাটা, এটা রোজার মাধ্যমে কিভাবে সম্ভব? ধন্যবাদ। আসলে রোজা এমন একটা বিষয়, এখানে ক্ষুধা অনুভব করি আমরা উপবাসের মাধ্যমে, তৃষ্ণা অনুভব করি পানি না খাওয়ার মাধ্যমে। এই দুইটা জিনিস মানব আত্মাকে পরিশুদ্ধ করা, নিজের নফস কুপবৃত্তি, যেটা যেটা একটা মানুষের পূর্ণাঙ্গ মানুষ রূপে দুনিয়াতে প্রেরণ করার জন্য, এটা একটা উপাদান যে কুপবৃত্তি দিয়েছেন। কিন্তু সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কুপবৃত্তির অনুসরণ না করার জন্য, সেটার চাহিদা মতে তার খোরাক না জোগানোর জন্য আমাদেরকে আদেশও দিয়েছেন, এবং আমাদেরকে বলে দিয়েছেন এটা সিরাতুল মুস্তাকিম, এটা শয়তানের রাস্তা। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটা সিরাতুল মুস্তাকিম, এটাকেই অনুসরণ করো। সিরাতুল মুস্তাকিমকে অনুসরণ করা, সিরাতুল মুস্তাকিমের উপর দায়েম কায়েম থাকার একটা অন্যতম উপাদান হচ্ছে নিজের নফসকে, নিজের কুপবৃত্তিকে কন্ট্রোল করা। আর এটা রোজার মাধ্যমেই সম্ভব, কারণ ক্ষুধা এবং তৃষ্ণা এমন একটা জিনিস যেটার মাধ্যমে, যেটা মানুষ যখন ক্ষুধার পেটে নিয়ে বসবাস করে, তৃষ্ণা নিয়ে যখন সে থাকে, তখন আস্তে আস্তে তার কুপবৃত্তিটা দমে আসে, যেটা আল্লাহর ওলিরা তাদের জীবনের মাধ্যমে আমরা দেখতে পাই। আপনি যদি রিসালায়ে কোসাইরিয়া পড়েন, কাশফুল মাহজুব পড়েন, অথবা তাজকিরাতুল আউলিয়া শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ সেটা পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহর ওলিরা সবসময় ক্ষুধা এবং তৃষ্ণাকে নিজের সঙ্গী হিসেবে ধারণ করেছেন। ওনারা উপবাস থেকেছেন বেশি বেশি, ওনারা তৃষ্ণা পানি না খেয়ে বেশিরভাগ সময় থেকেছেন, তৃষ্ণা লাগলেও অল্প খেয়েছেন। যেমন হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে পাওয়া যায়, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কখনো তৃষ্ণা ভরে পানি পান করেননি। তো এই সবগুলোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিজের নফস তথা ইন্না নফসাল আম্মারাতুম বিসু, যে নফসা আম্মারা, যেটা মানুষকে কুপ্রবৃত্তি প্রতি আহ্বান করে, যেটা মানুষকে খারাপ কাজে উৎসাহিত করে, সেটাকে কন্ট্রোল করা। নবীজি আমরা রোজার ভিতরে যে এই যে নিজের নফসকে কন্ট্রোল করা ট্রেনিং নিলাম, ধৈর্যের ট্রেনিং নিলাম, এই ট্রেনিংটা আমাদের এই দৈনন্দিন যে জীবনে এই ট্রেনিংটাকে কিভাবে প্রভাবিত করা যায়? এই ট্রেনিংটা যে শিখার কারণে এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবনে? হ্যাঁ, এটা আমরা যখন ক্ষুধা উপবাসের মাধ্যমে আমরা ট্রেনিং প্রাপ্ত হব, তখন আমরা 1 মাস সেটা ট্রেনিং দিলাম, বাকি 11 মাস আমরা এই যে আমাদের নফসকে কন্ট্রোল করলাম, এখানে রাগ দমে আসবে। ক্ষুধা এবং তৃষ্ণার মাধ্যমে নফসকে যখন আমরা কষ্ট দেব, তখন আমার মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি হবে। আমার রাগ, যেটা আমি
অনেক সময় সামান্যতে রেগে যাই, সেটা কন্ট্রোল হয়ে যাবে। এটা আস্তে আস্তে নিজের মধ্যে নিজের নফস কাবু হওয়ার মাধ্যমে নিজের মনুষ্যত্ব জেগে উঠবে। আর মনুষ্যত্ব যখন জেগে উঠবে তখন মানবতা যে শিষ্টাচারিতাগুলো, মানবতার যেই দিক দর্শনগুলো, সেগুলো আপনার মাধ্যমে পরিস্ফুটিত হবে। আপনি সমাজে মানুষের সাথে আচার আচরণে, লেনদেনে আপনার জীবনের পরিবর্তন সাধিত হবে। আপনি একজন অমুসলিম হলেও আল্লাহর যে কোনো সৃষ্টির সাথে আপনি সদাচরণ করতে বাধ্য হবেন, যেহেতু আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা রোজার মাধ্যমে শিক্ষাদান করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মুফতি সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল সাহেবের কাছ থেকে রোজার মাধ্যমে যে ধৈর্য, এই ধৈর্যের যে শিক্ষা এবং এই শিক্ষার মাধ্যমে যে মানুষের কুপ্রবৃত্তি রয়েছে সেটিকে অবদমন করা, এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা নবী এবং রাসূলগণের জীবনীতে চলে যাচ্ছি। নবী এবং রাসূলগণের জীবনীতে আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাইব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনী থেকে কিছুটা আপনি যদি আমাদেরকে উপহার দেন। ধন্যবাদ। হযরত ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর আম্বিয়া কারাম আলাইহিমুসসালামের মধ্যে যারা উলুল আজম নবী রয়েছে তাদের মধ্যে একজন হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলদের মধ্যে প্রেরণ করেছেন বনি ইসরাইলদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য। আসলে বনি ইসরাইলদের উপর, যারা বর্তমান ইসরায়েল, যারা মুসলমানদেরকে সার্বক্ষণিক কষ্টের মধ্যে রেখেছে, ফিলিস্তিনবাসীদেরকে যারা শান্তি দিচ্ছে না, মূলত তাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক করুণা হয়েছে। অসংখ্য নবী রসুল তাদের মধ্যে প্রেরিত হয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামও একজন নবী, যিনি আমাদের নবীজির ৫৫০ বছর আগে, যেটা ফিতরতের যুগ, সেটার আগেই উনি তশরিফ এনেছেন। উনি তশরিফ আনা সেটা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় কুদরতের বহিঃপ্রকাশ, যে আমার আল্লাহ যে কিভাবে বান্দাকে দুনিয়াতে কতভাবে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানের ইতিহাস যেমন খুবই আপনার স্মরণীয়, বরণীয়, ওনার আম্মা জান, এরপরে মরিয়ম আলাইহিস সালাম, এরপর হযরত ঈসা আলাইহিস সালামও উনি আল্লাহর পক্ষ থেকে এলকা হয়েছেন। রুহুল্লাহ বলা হয় হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যেহেতু হযরত জিবরিল আলাইহিস সালাম তশরিফ এনে হযরত আল্লাহর হুকুমে হযরত মারিয়াম আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। তো ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে তশরিফ এনেছেন, তখন মা মারিয়াম আলাইহিস সালাম, যেহেতু উনি স্বামী গ্রহণ করেননি, কোনো মাধ্যম ছাড়া আল্লাহর পক্ষ থেকে উনি দুনিয়াতে তশরিফ এনেছেন, তাই মানুষের একটা বিরাট অপবাদের একটা ব্যাপার রয়েছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ আনার আগে উনি লোকান্তরে চলে গেছেন। উনি এমন জায়গায় চলে গেছেন, নির্জন এলাকায়, যেখানে মানুষ ওনাকে দেখতে পাবে না। কিন্তু এমন একটা মুহূর্ত, যখন মানুষ, একজন মহিলা সন্তান প্রসব করে, এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল সময়, একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ওনার পাশে মানুষ থাকা দরকার ছিল, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের পাশে কেউ ছিল না, কারণ উনি আল্লাহর পরীক্ষায় জর্জরিত ছিল। উনি আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বিরাট হুকুমকে বহন করতে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ দয়া মেহেরবানি হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে হযরত মরিয়ম আলাইহিস সালামকে উনি আড়ালে থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন, এবং ওখানে মরিয়ম আলাইহিস সালামকে বলেছেন আপনার পা মোবারকের নিচে ঝর্ণার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য করুণা করেছে, আপনি ওখান থেকে ঝর্ণার পানি পান করুন, এবং আপনি মরা খেজুর গাছ, একটা খেজুর গাছ যেটা মরা, সেখানে আপনি হাত লাগান, ওখান থেকে আপনার জন্য খেজুর আপনার চলে আসবে। ঠিকই হযরত মরিয়ম আলাইহিস সালাম ওখানে ওই সময় খেজুর বক্ষণ করেছেন, সুমিষ্ট পানি বক্ষণ করেছেন ঝর্ণা থেকে, এবং হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তশরিফ এনেছেন। এরপরে উনি যখন আল্লাহর হুকুমে জনপদে ফিরে আসলেন, তখন মানুষরা হযরত মরিয়ম আলাইহিস সালামকে অনেক ধরনের অপবাদ দেওয়া শুরু করেছে, যে আপনার আব্বু আম্মু তো
সতী ছিলেন, ওনারা তো নেককার পরহেজগার ছিলেন, আপনার দ্বারা এটা কিভাবে হয়েছে? হযরত জিবরিল আলাইহিস সালাম ইতিপূর্বে মরিয়ম আলাইহিস সালামকে বলেছেন, আপনি আপনার জবান দিয়ে কোনো কথা বলবেন না, আপনি আপনার সন্তানের দিকে ইশারা করবেন। তখন হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যিনি কোলের শিশু, এখনো কথা বলতে সক্ষম না। স্বাভাবিক, একটা কোলের শিশু কথা বলতে পারে না, এটা সম্ভব না বলতে কি এটা কেউ চিন্তাও করতে পারে না যে চিন্তাও কোলের করতে পারে শিশু না। কথা বলবে। কথা বলার জন্য একটা নির্দিষ্ট টাইম বা পিরিয়ড রয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালামের দিকে যখন ইশারা করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম নির্দ্বিধায় বলে দিলেন, ইন্নী ইন্নী আব্দুল্লাহ। আব্দুল্লাহ, যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আল্লাহর বান্দা, বিশেষ বান্দা, আল্লাহর প্রেরিত নবী রসুল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কিতাব দিয়েছেন, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন। তখন তারা আশ্চর্যান্বিত হলো, হযরত ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী সেটা বুঝতে পারলেন। পরবর্তীতে তারা বনী ইসরায়েলের একটা স্বভাব, কয়েকদিন পর পরেই তারা বেঁকে বসে। তারা হযরত ঈসা আলাইহিস সালাম এর উপর বিভিন্ন ধরনের অপবাদ দিতে রয়েছে। পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম কষ্ট পেয়েছেন, উনি জনপদ ত্যাগ করে এক জায়গায় চলে গেলেন। তখন ওখানে কিছু দুপাকে দেখতে পেলেন তারা কাপড় কাচতেছে, কাপড় পরিষ্কার করতেছে। তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি করতেছো? বলতেছে, হুজুর আমরা কাপড় কাচতেছি। বললেন, তোমরা কাপড় পরিষ্কার করার আগে তোমরা তোমাদের কলবের ময়লাকে পরিষ্কার করো। তখন তারা জিজ্ঞেস করলেন, হুজুর আমরা কিভাবে কলবকে পরিষ্কার করব? বললেন, তোমরা আমার কালিমা পড়ো, যেহেতু আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই কালিমাটা পড়ার সাথে তারা সবাই সমস্বরে কালিমাটা পড়লেন, আর সাথে সাথে তাদের কলব এর ময়লা পরিষ্কার হয়ে গেল। এরপরে তারা মানুষকে বলল যে আমরা আমাদের কলবের কালিমা কে পরিষ্কার করেছি, আমাদের কলবকে পরিষ্কার করেছি, তোমরাও তোমাদের কলবকে পরিষ্কার করো। এইভাবে আস্তে আস্তে উনি বনি ইসরায়েলদেরকে আল্লাহর পথে ডাকতে শুরু করলেন। এবং তারা যে তাওরাতকে পরিবর্তন করেছে, যে তাওরাত তারা হারিয়ে ফেলেছে, হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সেটা আবার পুনঃ জাগরণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেই হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের ঘটনাগুলো বললেন, সেই বাইতুল মুকাদ্দাসের আন্ডারগ্রাউন্ডে আমি সেখানে আল্লাহ আমাকে নিয়েছেন, আমি গিয়েছি। তো সেই জায়গায় এখনো মেহরাবে মারিয়াম, বিবি মারিয়াম আলাইহিস সালাম যে মেহরাবে ইবাদত করতেন, জিবরিল আলাইহিস সালাম তাকে গায়েব থেকে ফল দিয়ে যেতেন, অমৌসুমী ফল, অর্থাৎ মৌসুম ছাড়া। হুনালিকা দাআ জাকারিয়া জাকারিয়া রব্বা। তো ওগুলো সব আল্লাহ আমাকে দেখিয়েছেন। এমনকি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, তার হাওয়ারিরা কোথায় ছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে যে জায়গা থেকে আকাশে উঠিয়ে নিয়ে গেলেন, তার নিচেই কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামের মাজার শরীফ অবস্থিত। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের আজকে বিশেষ আরেকটা সেগমেন্ট, তা হচ্ছে রমজান জিজ্ঞাসায় চলে যাচ্ছি। তো আজকের রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, তা হচ্ছে যেটা আমাদের সমাজের বড় একটা ব্যাধি যদি বলি তাহলে ব্যাধির মতোই দেখা যাবে, কিংবা যদি বলি এটা অপারগতা, সেটা অপারগতা হিসাবেই দেখতে হবে। আর তা হচ্ছে মসজিদে চেয়ার নিয়ে বসে নামাজ পড়া। এটার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধতা কিংবা অবৈধতা কিংবা এর কারণ যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। আসলে শরীয়তের মধ্যে রয়েছে দাঁড়িয়ে নামাজ পড়া যদি ফরজ হয় সেটা ফরজ। কিয়াম এটা একটা ফরজ বিধান, ফরজ নামাজের জন্য। তো দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়তে বলা হয়েছে। উযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যদি বসে নামাজ পড়তে না পারে, শুয়ে কাত হয়ে নামাজ পড়তে বলেছেন। তো এক্ষেত্রে বর্তমান সময়ে মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, এটা এক ধরনের ট্রেডিশনও হয়ে গেছে। এখন মসজিদের মধ্যে চেয়ারে ভরপুর। আসলে ইবাদত তো এটা মূলত আল্লাহর দরবারে বান্দা নিজেকে খুবই বিনয়ী নম্রতার সাথে সঁপে দেয়া, যেটা ইবাদত। নামাজ, সেজন্য নামাজকে উত্তম ইবাদত বলা হয়েছে, কারণ নামাজের মধ্যে সমস্ত সৃষ্টির ইবাদত নিহিত রয়েছে। যারা দাঁড়িয়ে ইবাদত করে, কিয়াম নামাজের মধ্যে রয়েছে, দাঁড়িয়ে ইবাদত আমরা সেখানে পাচ্ছি। যারা বসে ইবাদত করে, বসে ইবাদত সেখানে আমরা কোদা পাচ্ছি। আবার যারা সিজদার মধ্যে ইবাদত করে, অনেক ফেরেশতারা রয়েছে যারা সিজদার মধ্যে আল্লাহ তাসবিহ পাঠ করে। সিজদা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বদৌলতে। তো এখন কথা হচ্ছে, এই যে আমাদের ট্রেডিশন, শরীয়তের বিধান হচ্ছে, যেহেতু শরীয়ত এমন একটা বিষয়,
কিছু বিষয় রয়েছে সময়ের আবর্তনে বিবর্তনে মাসালার পরিবর্তন হয়। জি। তো শরীয়ত যেহেতু বাস্টার দ্য নাশন, ব্যাপক, শরীয়ত এটা সংকীর্ণ বিষয় না। অনেকে আমরা শরীয়তকে সংকীর্ণ মনে করি। ইসলাম এটা সংকীর্ণ কোনো ধর্ম না, এটা সংকীর্ণতার অনেক ঊর্ধ্বের একটা ধর্ম। তো একান্ত যদি কারো দরকার হয় চেয়ারে বসে নামাজ পড়ার, সেক্ষেত্রে সে যদি আল্লাহু আকবার দাঁড়িয়ে বলতে পারে তাহলে আল্লাহু আকবার দাঁড়িয়ে বলবে। এরপরে যদি সে রুকু সিজদা যদি করতে না পারে তাহলে চেয়ারে বসে ইশারায় নামাজ পড়বে। আর যদি সে রুকু সিজদা করতে সক্ষম হয় তাহলে সেই রুকু সিজদা করবে। আর একজন মানুষ নিজের খেয়াল মতো এগুলো কিন্তু করতে পারবে না। না। শরীয়তের বিধান হচ্ছে যদি তাকে ডাক্তার বলতে একজন মুসলিম বা এমন একজন ডাক্তার যে ধর্মভীরু ডাক্তার। ধর্মভীরু ডাক্তার তাকে পরামর্শ দিল, অভিজ্ঞ ডাক্তার, যে আপনি যদি বসে নামাজ না পড়েন তাহলে আপনার কোমরে সমস্যা হবে বা আপনি ঘুরে পড়ে যাবেন, আপনার মাথা ঘুরে পড়ে যাবেন, আপনি এই ধরনের যদি কোনো শরীরের জন্য হুমকি হয়, শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে ওই বিধানগুলো মেনে এখন কিন্তু আরেকটা জিনিস বের হয়েছে, আপনি জানেন বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে এটার অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে। তা হচ্ছে ওই যে আত্তাহিয়াতুতে বসার সময় নিতম্বের নিচে এক ধরনের ছোট্ট একটা গদির মতো করে তারা বানিয়ে নিয়েছে, যে ওটার উপরে ভর দিয়ে বসা। অর্থাৎ অনেকের হাঁটুতে সমস্যা থাকতে পারে, তারা ওই জিনিসটার উপরে ভর দিয়ে বসে তারা আত্তাহিয়াতুর শুরুতে বসেন। তো এইভাবে কোনো কিছুতে ঠেস দিয়ে কি বসা আত্তাহিয়াতুতে যাবে কিনা? এমনি যদি একান্ত এরকমও এসেছে, যদি কেউ যদি আপনার দাঁড়াইতে না পারে, যদি সে ঠেক দিয়ে দাঁড়াইতে পারে, বলা হয়েছে ঠেক দিয়ে হলো দাঁড়াতে। পা কি কিবলার দিকে সোজা করে বসে নামাজ আদায় করতে পারে? হ্যাঁ, একান্ত যদি এমনি তো শরীয়তের বিধান হচ্ছে যখন সে শুয়ে নামাজ পড়বে, বসে যদি নামাজ পড়তে না পারে শরীয়তের বিধান হচ্ছে শুয়ে নামাজ পড়বে, সেক্ষেত্রে সে পাগুলো ক্যাবলার দিকে লম্বা করে দিয়ে নামাজ, এটা যেহেতু শরীয়তের বিধান। জি জি। এমনি স্বাভাবিকভাবে ক্যাবলার দিকে পা করা মাকরু, বেয়াদবি। এমনকি থুতু ফেলাও। আমাদের মা বোনরা অনেক সময় ক্যাবলার দিকে পশ্চিমমুখী, যেহেতু ক্যাবলা আমাদের পশ্চিমমুখী, পানিগুলো গড়ের পানিগুলো বা জুটা পানিগুলো পশ্চিম দিকে ফেলে দেয়, সেটাও কিন্তু শরীয়তে নিষেধ রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এরকম একজন ব্যক্তির ইমামতি নিয়ে ফেলা হয়েছে যে পশ্চিম দিকে থুতু ফেলেছিল, অর্থাৎ ক্যাবলার দিকে থুতু ফেলেছিল। এটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, ক্যাবলার দিকে আমরা থুতু ফেলি, যেহেতু ক্যাবলা এটা তাজিমের বিষয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে শায়রুল্লাহকে, আল্লাহর নিদর্শনকে তাজিম করলো, মূলত এটা তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন। তো সেজন্য শরীয়তের বিধান হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবে সে দাঁড়িয়ে নামাজ পড়তে, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়তে, বসে না পড়তে না পারলে আপনার শুয়ে পড়তে। যদি ডাক্তার যদি সবগুলো নিষেধ করে, ডাক্তার, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে সে চেয়ারে বসে নামাজ পড়বে, তো সেটা ইশারায় নামাজ পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে, আজকের রমজান বিষয়ক বিশেষ করে ধৈর্যের যে শিক্ষা এবং তার সাথে সাথে হযরত ঈসা ইসলামের জীবনী আপনি সুন্দর করে আলোচনা করেছেন, এবং রমজানের জিজ্ঞাসায় গুরুত্বপূর্ণ মাসালা, চেয়ার নিয়ে মাসালা, আপনি এটা একটা সমাধান দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল সাহেবের কাছ থেকে রমজান ঘনিষ্ঠ আলোচনা শুনলাম। আমরা এই পর্যায়ে আমাদের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে তা হচ্ছে রুহের আয়না, সেই সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। মোহতারাম, আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি টেলিভিশন ছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যম তথা ফেসবুক, ইউটিউব, টুইটার এবং সেই সাথে সাথে আমাদের শাহানশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট এই নামে যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও কিন্তু এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হয়ে থাকে, এবং সেখান থেকে বিদেশ থেকে বিভিন্ন দেশান্তর থেকে মানুষজন দেখে থাকেন। তো তারা সেই মাধ্যমগুলোতে বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে করে থাকেন, এবং সেই ভাইদের করা প্রশ্নগুলো থেকে একটি প্রশ্ন যেটি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি করেছেন, সেই প্রশ্নকে আমি আপনার সামনে উপস্থাপন করছি এবং আমাদের দর্শকরাও সেটি শুনবেন ইনশাআল্লাহ। ভাই প্রশ্ন করেছেন, চোখের পানি কি কেবল দুঃখের প্রতীক, নাকি এটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমুদ্রকে নাড়া দেওয়ার একটি প্রধান অস্ত্র? ভাই আরও জিজ্ঞেস করেছেন যে মোনাজাতে এই চোখের পানির
কার্যকারিতা কতটুকু? ধন্যবাদ। অনেক একটা সুন্দর প্রশ্ন করেছেন ভাইকেও ধন্যবাদ। আসলে চোখের পানি ইমানদারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার করুণা পাওয়ার একটা বড় হাতিয়ার। ইমানদারের চোখের পানি আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বেশি পছন্দ করেন, হাদিসে পাকের মধ্যে এসেছে যে এই চোখের পানির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোজখের আগুনকে পর্যন্ত নিভিয়ে দেন। ইমানদারের চোখের পানি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত প্রিয়, চোখের পানি থেকে আগুন, দোজখের আগুন অনেক দূরে চলে যায়। বান্দা আল্লাহর দরবারে নিজেকে যত বেশি বিনয়ী নম্র হিসেবে সাবমিট করতে পারে, উপস্থাপন করতে পারে, চোখের পানি যত বেশি বের করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার তত বেশি সে প্রিয় ভাজন হয়। অনেক বান্দা এমন রয়েছেন যারা কাঁদতে কাঁদতে নিজের মুখের মধ্যে, চেহারার মধ্যে দাগ ফেলেছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম, ওনার মূল নাম কিন্তু নূহ না। নূহ আলাইহিস সালামের মূল নাম হচ্ছে আব্দুল গফফার। ওনাকে নূহ বলা হয় কেন? নূহ বলা হয় এই জন্য উনি বেশি কাঁদতেন আল্লাহর ভয়ে। যেহেতু নবীরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রথম স্তরের বান্দা, তাই ওনারা আল্লাহকে বেশি ভয় করেন, আল্লাহকে বেশি চিনেন। তো সেহেতু ওনারা বেশি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করেছেন। যেমন আমাদের নবীজি, যেহেতু নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, উনি সবসময় আল্লাহর দরবারে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন উম্মতের জন্য, গুনাহ মাফ চেয়েছেন উম্মতের জন্য। 100-100-এরও অধিক নবীজি উম্মতের গুনাহ মাফ চেয়েছেন, ইস্তেগফার করেছেন উম্মতের শিক্ষার জন্য। তো এক্ষেত্রে মুনাজাতে আপনি যদি আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় মুনাজাত করেন, তাহলে নিঃসন্দেহে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। কারণ মুনাজাত করার একটা যেটা শরীয়তের বিধান, সেটা হচ্ছে কমপক্ষে কান্না না আসলে কান্নার বান হলেও করা। তো সেক্ষেত্রে যদি আপনার চোখ দিয়ে অনর্গল অনেক বান্দা রয়েছে যাদের কলব নরম, গুনাহ হয়নি। একটা কথা মনে রাখতে হবে, যত বেশি গুনাহ হয় তত বেশি কিন্তু কলব শক্ত হয়ে যায়, চোখ দিয়ে চোখের পানি আসে না, আল্লাহর ভয় তখন ওই বান্দার কলবে সহজে জাগ্রত হয় না। একটা কথা ভালো করে মনে রাখতে হবে যে যেই বান্দার চোখের পানি অতি তাড়াতাড়ি চলে আসতেছে, আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে বুঝতে হবে সেই বান্দার কলব এখনো অনেক পরিষ্কার রয়েছে, তার দোয়া আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হবে। যে চোখের পানি যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদারের চোখের পানি আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আর এটা তরিকতের অন্যতম একটা শিক্ষা যে বান্দা আল্লাহর দরবারে সবসময় বিনয়ী নম্র হবে, আর বিনয়ী নম্রতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি পছন্দ করেন। সেজন্য নবীজি ইরশাদ করেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী নম্রতা অবলম্বন করলো, এখতিয়ার করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদাকে অনেক উপরে করবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ সৈয়দ মহিউদ্দিন আহমদ সাহেবের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম পবিত্র রমজান মুবারকের উপরে, এবং এর মাধ্যমে যে ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের যে একটা ট্রেনিং আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন সে বিষয়ে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই রাখবো যে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের মাধ্যমে আমাদের সকলকে এই ধৈর্যের পরীক্ষায় পাশ করার, এবং সেটি আমাদের জীবনে যেন বাকি 11টি মাস আমরা প্রতিফলিত করতে পারি সে তৌফিক আল্লাহ দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।